চাকরিহারাদের নিয়ে রাজনীতি না করাই ভালো। সিপিএম লুপ্তপ্রায় প্রাণী সুকান্ত মজুমদার যাদবপুর কাণ্ডে শিক্ষক ওম প্রকাশ মিশ্র লাথিমারা সেটাও সমালোচনা করলেন। কলকাতায় ওয়াকফ বিল নিয়ে অচল করে দিয়েছে বিশেষ ধর্মের মানুষ। তিনি বলেন, ভারতবর্ষের স্বাধীনতা আছে, মুসলমানরা আমাদের ভাই, স্বাধীনতা আছে, মুসলমান আমাদের ভাই। উত্তর 24 পরগনার বসিরহাটের সোনপুকুরের রামনবমী উপলক্ষে মিছিল, সেখানে আসেন বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, বিজেপির নেতা সহ অভিনেতা মিঠুন চক্রবর্তী এবং সেখানে ওয়াকফ বিল নিয়ে মুসলমানদের স্বাধীনতা আছে, ওরা আমাদের ভাই, এমনই কথা বলেন। পাশাপাশি চাকরিহারাদের নিয়ে কোনো রাজনীতি না করাই ভালো। পাশাপাশি এখানে শিক্ষক সাংবাদিকরা মার খান। এই রাজ্যে এসব হচ্ছে, আগেও হয়েছে, এখানে এখনো হচ্ছে। আমাদের হাতে ছেড়ে দিক সরকার, আমরা 15 মিনিটের মধ্যে ফাঁকা করে দেব। মমতা বন্দ্যোপাধ্যায়ের মদতে এইসব হচ্ছে। বসিরহাটে এসে ওয়াকফ আইন নিয়ে যারা বিরোধিতা করছে তাদের বিরুদ্ধে এমনটাই বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি নেতা সুকান্ত মজুমদার। কি বলছেন তিনি শুনুন। প্রদীপ সরকারের রিপোর্ট, হিঙ্গলগঞ্জ নিউজ। বলো তাড়াতাড়ি। আজকে তো আপনার অচল করেছে সিদ্দিকুল্লাহর পার্টি, আজকে ওয়াকফ দিয়ে কি বলবেন? কি বলবো ভাই, আজকে আমাদের অনুমান জানি আমরা সেটা মানাবো, অন্যর কোনো জায়গায় দিয়ে লাভ কি? না, যেখানে আজকে চাকরিহারাদের মিছিল হচ্ছে সেই জায়গা থেকে পুরো ওয়াকফ জন্য অচল করে দিয়েছে কলকাতা। দেখুন, ওয়াকফ বোর্ডের যে ফেসলাটা হয়েছে সেটা মুসলমানদের প্রতি লাভকারী, স্পেশালি তাদের মহিলাদের জন্য লাভ অনেক। তো সেইটাকে নিয়ে ফালতু অন্যভাবে লোককে বুঝিয়ে কোনো লাভ নেই। দিস ইজ ফর দ্য বেনিফিট অফ। আমি ভালো আছি, আপনারা ভালো আছেন? বসিরহাটে দেখুন, এই অচল করতে পেরেছে সরকারের প্রচ্ছন্ন সহযোগিতায়। মমতা বন্দ্যোপাধ্যায় তথা প্রশাসন চাইছে অচল হোক, আমাদের হাতে সরকার ছেড়ে দিক, আমরা 15 মিনিটে ভিড় ফাঁকা করে দেবো। জানি তো এদের কীভাবে সাহায্য। এই বাদরদের বাদরামি বাড়ছে, তার কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বাদরামি দেখাতে চাইছেন। মমতা বন্দ্যোপাধ্যায় প্রচ্ছন্ন মদত আছে এর পেছনে। আর বিশেষ করে চাকরিহারাদের কি রাজনীতিকরণ হওয়া উচিত, আপনি কি মনে করেন? না, দেখুন রাজনীতির বিষয় নেই তো এখানে। আবার রাজনীতিকেও আপনি আলাদা করতে পারবেন না, কারণ তৃণমূল কংগ্রেস মানুষের ভোট পেয়েছে, ভোট চুরি করে জিতেছে বা ভোট পেয়েছে, তার জন্য তারা ক্ষমতায় আছে। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছে বলে চাকরি চুরি হচ্ছে, এটাই নিয়ম। যতদিন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকবে ততদিন চাকরি চুরি হবে। আপনি বাদরকে সিংহাসনে বসাবেন আর বাদর বাদরামি করবে না, তা তো আর হতে পারে না। চাকরিহারা নিয়ে এসএফআই বিশেষ